রক্ত কথা বলে। রচনা নির্দেশনা গৌতম ঘোষ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন মা বাবা? এই তো বললো চলে আসবে, কোথায় গেল? এত দেরি হয়ে যাচ্ছে, ভালো লাগে না। এত দেরি হয়ে গেল, কি ব্যাপার? একটা ফোন করি তো। ফোনটাও তো ধরছে না। ধুর। কি গো মা, তুমি একা? বাবা কোথায়? বললো তো একটু আসছি। আসছি মানে কোথায় গেল? তুমি জিজ্ঞেস করলে না? বাস থেকে তো একসাথেই নামলাম। বললো তুমি বাড়িতে যাও, আমি একটা ছোট কাজ সেরে আসছি। কাজ মানে কি কাজ? কত শত জানি না। রোদের থেকে এলাম, একটু জিরোতে দে তো। তা কোথায় গেল তোমাকে বলে গেল না? দূর যাই, আমাকে সব কথা বলে না। এই শোন, সবসময় ওরকম বলবি না তো। কিন্তু তোর বাবাকে জানিস, একটুতেই কেমন রেগে যায়। তাছাড়া তোর বাবা আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে। কিরকম মা? ওই বয়স যত বাড়ছে ভিন্নতিও তত বাড়ছে। এই তো সামনে রিটায়ারের সময় হয়ে আসছে, এরপর তো আমাকে চাকরি পাবে। দেখ হয়তো তার উপকার করতে গেছে কিনা। ভালোই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো প্রকৃত কর্তব্য। রাখ তো তুই, বাপ আর মেয়ে দুটোই সমান হয়েছে। এই যে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, একটা তো চাকরি জোটাতে পারলে না। এদিকে বাপের চাকরিও তো শেষ হতে চললো। দু চারটে টিউশনি করে সময় কাটাচ্ছো, তাও মাইনে পাও কিনা তুমিই জানো। মা, বর্তমানে আমাদের যোগ্য ছেলেমেয়েদের জন্য চাকরি নেই। কারা চাকরি পাচ্ছে বা পাবে সেটা তুমিও জানো আর আমরা সবাই জানি। এই রাত তো তোর বড় বড় কথা। নে ব্যাগটা নিয়ে ভেতরে ঘরে রেখে আয়। যাই, আমি হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে আসি। মা চলে এলো, বাবা এখনো এলো না, কি ব্যাপার? কি একটা বললো ছোট্ট কাজ আছে, তা কি এমন কাজ? আসছে না। কি গো বাবা, মাকে ছেড়ে দিয়ে তুমি আবার কোথায় গিয়েছিলে? কেন, তোর মাকে তো বললাম যে তুমি বাড়ি যাও, আমি একটা ছোট কাজ সেরে আসছি। তা কি এমন কাজ যে রাস্তা থেকে তড়িঘড়ি করে আবার যেতে হলো? দেখ সেই পুকুরে বেরিয়ে এতক্ষণে বাড়ি ফিরলাম, একটু বিশ্রাম নিতে, তাহলে এক গ্লাস জল দিতে পারো? আচ্ছা দাঁড়াও। কোথায় গিয়েছিলাম না শুনে
মেয়েকে ছাড়বে না। এই মেয়েটাকে নিয়ে না পাওয়া যাবে না। এই নাও বাবা জল। আচ্ছা এবার বলো তো তুমি কোথায় গিয়েছিলে? এমন করছিস যেন আমি মনে হচ্ছে কোনো অন্যায় কাজ করে বাড়ি ফিরছি। আমি জানি তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না, কিন্তু তবুও তো মাকে একটা কথা বলে যেতে পারতে। কি গো, বিয়ে তো জেরা করে করে শেষ করে দিল। আচ্ছা তুমি কোথায় গেছিলে বলো তো? আরে বাবা, তোমরা মা মেয়ে মিলে দুজনে মিলে এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো? বললাম তো, বলছি। ব্যস্ত হচ্ছি মানে কখন থেকে বলছো বলছি বলছি, তা এবার তো দয়া করে বলো। বলবে আবার কি? দেখ, কোনো জায়গায় হয়তো ভুল করে এসেছে, নয়তো ঠকে বাড়ি এসেছে। না, আমি কাউকে ঠকাইনি বা নিজেও ঠকিনি। ঠকানোর মুরত যে তোমার নেই সে আমি ভালো করেই জানি। মা তুমি একটু চুপ করো তো। বাবা, আসল কথাটা তুমি বলবে? বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। দেখ, আমরা যে গড়িয়াগামী বাসটা করে তোর মা আর আমি ফিরছিলাম, বাসটা প্রথমে ফাঁকা থাকলেও পরে ভিড় হয়ে যায়। তারপর আমরা দুজনে পাটুলিতে একসঙ্গে নামলাম। নামার পরে চমকে উঠে দেখি, তারপরে আমি তোর মাকে বললাম যে তুমি বাড়ির দিকে যাও, আমি একটা ছোট কাজ সেরে আসছি। সোজা একটা অটো নিয়ে আমি গড়িয়ায় চলে যাই। তারপর ব্যাপারটা হচ্ছে কি, আরো কিছু যখন ছিল। चाहे कहीं मुझे जंगली का है या जाता शायर का दाम का तो नहीं हो रहा ना যাই সালা টেকো পুরোটা আবার দাম না নিয়ে চলে যাবে যাই বিয়া সরি দাদা সরি। আচ্ছা দাদা, আপনার সঙ্গে যখন রাস্তায় দেখাই হয়ে গেল, একটা কথা জিজ্ঞাসা করছি। কি কথা? বলছি এটাই গড়িয়া বাস ডিপো তো? হ্যাঁ গড়িয়া বাস দিব তা হয়েছে নাকি? না, আমি একজনকে খুঁজছিলাম। আরে এত বড় বাস স্ট্যান্ড ওই এত বাস আমি একজন কন্ডাক্টরকে খুঁজছিলাম। আরে বাবা এই এত বাস এত কন্ডাক্টর কি করে মানে নাম কি মনে আছে আপনার? নাম নামটা তো ঠিক জানা নেই। আচ্ছা নাম না জানলে আমি কোন কন্ডাক্টরের কথা আপনাকে বলবো? আচ্ছা এক কাজ করুন বিবরণ মানে ওর চেহারাটা একটু বলতে পারবেন? আচ্ছা, ওই লম্বা করে লোকটা, হ্যাঁ। গায়ের রংটা কালো। কালো? আচ্ছা মাথায় কি এখানে কি একটা তিল আছে? হ্যাঁ, তীর আছে। কালো ভোলা আমরা ওকে বলি তিল ভোলা। তিল ভোলা আপনি কাজ করুন আপনি না এই আমাদের ওই চায়ের দোকানে একটু বসুন। ভোলা আশা করি এখনই চলে আসবে। ও হয়েছে কি ওই যে বাস একটু আগে দেখে ওই হোটেলে ভাত খেতে গেছে। ও আচ্ছা। আশা করছি এক্ষুনি চলে আসবে। যান আপনি ওইখানে বসুন। হ্যাঁ আশা করি আপনি এই যে দেখো, এই যে। কি কথা বলুন তো? আপনার কথা বলুন আমি আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। বলছি, একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি কি পরিবারে একা না তোমার পরিবার কেউ আছে? হঠাৎ আপনি আমাকে এসব প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? না তুমি বলো, তারপর আমি বলছি। হ্যাঁ আমার পরিবার আছে। আচ্ছা, পরিবারে কে আছে? আরে বাবা, এসব প্রশ্ন করার মানেই তো বুঝতে পারছি না। আরে বলো না, রাগ করো না, তুমি বলো, তারপর আমি বলছি। পরিবারে আমার বউ আছে, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে। আচ্ছা, পরিবারের ওই সংসারের হিসাব নিকাশ কে রাখে? আরে আমি তো আচ্ছা বিপদে বললাম, আপনি কি সিবিআই নাকি মশাই? না, আমি কোনো সিবিআই না, আমি বাবা একজন সাধারণ মানুষ। তোমাকে জিজ্ঞাসা করছি, তারপরে তোমাকে আসল কথাটা আমি বলবো। তুমি বল ভাই, বল। আমার পরিবারের হিসাব নিকাশ সব আমার বই রাখে। হ্যাঁ, ঠিক ধরেছি। আর সেই জন্যই তো সেই জন্যই তো কি, বলছি, আচ্ছা তোমার বাস ওই বেলেঘাটা থেকে গড়িয়া পর্যন্ত চলে, তাই তো? হ্যাঁ তাতে কি হলো? আর একটা কথা শুনুন, আপনি এই যে আমার বাস বলছেন না, বাসটা আমার না, বাস মালিকের। আমি সামান্য একটা কর্মচারী, আচ্ছা। মানে কন্ট্রাক্টর। আচ্ছা। ঠিক আছে, আসল কথাটা বলুন। বলছি ওই তোমাদের বাসে করে আমি আর আমার স্ত্রী না এই পাটুলির দিকে আসছি। এবারে বাসটা প্রথমে ফাঁকা থাকলেও বেশ ভিড় হয়ে যায়। তুমি বাসের মধ্যে এক করে টিকিট কাটতে কাটতে যখন আমাদের কাছে এসেছিলে, তখন আমি বললাম যে আমরা পাটুলিতে নামবো, আর 100 টাকার একটা নোট দিয়েছিলাম দুটো টিকিট কাটার জন্য। তুমি জিজ্ঞাসা করে খুচরো 30 টাকা নেই, আর সত্যি আমার কাছে না খুচরো ছিল না। তুমি বলে ঠিক আছে, পাটুলিতে নামার সময় আমি 70 টাকা ব্যালেন্স দিয়ে দেবো। কিন্তু
কিন্তু ভুল ব্যালেন্স আমাকে দিয়ে দিয়েছিলে। মানে আমি কি কম দিয়েছিলাম? না না, কম কাম না। তুমি দাঁড়াও 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 দাঁড়াও, একবার দেখাচ্ছি দাঁড়াও। তুমি আমাকে 70 টাকা ফেরত দেওয়ার কথা ছিল তো, তার পরিবর্তে আমাকে 470 টাকা ফেরত দিয়ে দিয়েছিলে। মানে 400 টাকা বেশি দিয়ে দিয়েছিলে। এখন মনে পড়ছে কি, সেই বাড়তি টাকাটা তোমাকে ফেরত দেওয়ার জন্য ওইখান থেকে এই গড়িয়ায় ছুটে আসা। এবার মনে পড়ছে নিশ্চয়। নাও, ধরো, ধরো, ধরো। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমি আপনাকে অনেক না জানতে কি সব বলে ফেললাম। না না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনেন না, বলছি আপনি ওই গড়িয়া পাটুলি থেকে গড়িয়া কিসে এলেন? ওই অটো করে। তাহলে একটা কাজ করুন, এই অটো ভাড়াটা আমার থেকে নিয়ে নেন। আরে না না না, রাখেন না। আমি বুঝতে পারছি তোমাদের এখন বাসের উপার্জন অনেক কমে গেছে। এখন চারিদিকে অটো টোটো ট্যাক্সি হয়ে গেছে না, ওসব নিয়ে আর চিন্তা করো না। ওই আমি সরকারি চাকরি করি, ওসব ঠিক ম্যানেজ করে চালিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। সত্যি আপনাকে আমার মনে থাকবে। আচ্ছা। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ। আপনাকে আমার মনে থাকবে। হ্যাঁ আসি ভাই, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আসি, হ্যাঁ ঠিক আছে। পাশে আবার দেখা হবে আপনার সাথে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কে বলে পৃথিবীতে ঠক জোচ্চোর জালিয়াতি ভরে গেছে? এখনো এরকম ভালো মানুষ পৃথিবীতে আছে, তাই পৃথিবীটা ঠিকঠাক চলছে। ভালো হতে হবে সেই লেখাটা থেকে গড়িয়া মাত্র পাশুলি কোথায়? ওই টাকাটা ফেরত দিতে তুমি সেই গড়িয়াতে ছুটে গেছিলে? হ্যাঁ, কি করবো বলো? দেখলে তো বাসের মধ্যে সারাদিন খেটে খুটে মানুষ ক টাকা রোজগার করে বলো তো? তার মধ্যে যদি আমাকে 400 টাকা বেশি ফেরত দিয়ে দেয়, তাহলে দিনের শেষে ওর পকেটে কি থাকবে বলো তো? ওরও তো ঘর সংসার আছে। তোমার এই শর্টের জন্য না জীবনে কিচ্ছু করতে পারলে না, আর কিছু করতেও পারবে না। আচ্ছা, তুমি কি ওই লোকটাকে 400 টাকা নিজে দিয়ে এসেছিলে? ঠকিয়ে নিয়েছো? না, ওই লোকটা যদি ভুল করে থাকে তাতে তোমার কি দোষ? সবসময় নিজের ক্ষতি করবে, ক্ষতি বিপদে ভুল করবে, অথচ সততা দেখানো যায়। বুদ্ধি যে কবে হবে তুমিই জানো। মা মা, বাবাকে তুমি কি সব বলছো? আরে মা, আমি কি কিছু ভুল করেছি? না বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো। আর মাকে তো তুমি চেনো, মা এরকমই খিটখিট করে, কিন্তু মায়ের ভেতরটা নরম। মায়ের কথা তুমি কিছু মনে করো না। বাবা, বাবা তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আসো, আমি তোমার জন্য চা বানাচ্ছি। চল, তুই চা বসা, আমি যাচ্ছি, ঠিক আছে? চল। সেই যে দুপুরবেলা বেরিয়েছে মেয়েটাকে নিয়ে বই মেলা যাবে বলে, এখনো ফেরার নাম নেই। আরে সন্ধে হয়ে গেল, উফ, এত চিন্তা হচ্ছে কি যে করি। আরে বাবা, একটা ফোন করে তো জানাবি যে দেরি হচ্ছে কেন? আমার আর ভালো লাগে না। না আমি, ও বাবা, মেয়েও ফোন রেখে গেছে, বাহ খুব ভালো। ব্যাস, ভালো লাগছে না, ফোনটাও ধরছে না। আরে রিং
বলছি বইমেলা তো আমরা দুজন ঘুরলাম, তোর জন্য অনেক বইও কেনা হলো, আমরা কিছু কিনে খেলামও, কিন্তু তোর মার জন্য তো কিছু কেনা হলো না। এক কাজ কর, আমার কাছে কিছু বাড়তি টাকা আছে, সেই টাকা দিয়ে না 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যাবো, আজ রাতের রান্নার ঝামেলা একদম থাকবে, ঠিক তো? সে না হয় ভালোই হবে, রাতে রান্নার ঝামেলা থাকবে না। কিন্তু বাবা, তোমার কাছে বাড়তি টাকা, কি ব্যাপারটা তো বুঝলাম না। সে অত বুঝে করে লাভ নেই, চল বেরিয়ে চল একদম সোজা ওই যে দাদা হাজির বিরিয়ানির দোকানটা আছে, ওখান থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যাও, ঠিক আছে? চল আচ্ছা, চল চল, চল চল। চল চল। ওই যে এসছে। কি রে, সেই দুপুরবেলা বেরিয়েছিলি? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, আসলে আজ অনেকগুলো বই কিনে ফেলেছি বইমেলা থেকে। কতবার তো তোর বাবাকে ফোন করলাম, ফোনটা কি কানে শুনতে পাও না নাকি কালা? না, ব্যাপার হচ্ছে আসলে ওই বাসের মধ্যে খুব ভিড় ছিল তো, তাই ঠিক শুনতে পাইনি, কিন্তু তার আগে নাও এই দেখো, ওই দাদা হাজি বিরিয়ানির দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তো হঠাৎ কি আনন্দে এত টাকা খরচা করে বিরিয়ানি কিনে আনতে গেছো? আর এই যে তুমি কত টাকা খরচা করেছো বই কিনতে গিয়ে? এরপর তো সংসারটা আমাকে চালাতে হবে, তোমরা কি করে বুঝবে? আরে তুমি এত খিটখিট করছো কেন বলো তো? আরে বাবা, আজকে একটা মজার খবর আছে, বুঝলে তো? বইমেলায় আজকে আমার এক জায়গায় বেশ ভালো পড়ছে। আচ্ছা বাবা, আসার সময় তুমি বলছিলে তোমার কাছে কিছু বাড়তি টাকা আছে, এই বাড়তি টাকাটা কোথা থেকে এলো বলো তো? আর সে অত বুঝে কি লাভ? আমি এক জায়গায় বইমেলায় একটা চালাকি করে 300 টাকা লাভ করে নিয়েছি। আরে ওই টাকা দিয়েই তো আমি বিরিয়ানি কিনে আনলাম। তার মানে তুমি কাউকে ঠকিয়ে লাভ করেছো, তাই তো? না, আমি কাউকে ঠকাই। তোর বাবার যে ঠকানোর মুরত নেই, সব থেকে বেশি আমি ভালো জানি। মা, তুমি একটু দাঁড়াও তো। বাবা, তুমি বলো তো। তা বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। তার আগে ওই জলের বোতল একটু দে তো, আমি জল খেয়ে নিই। আচ্ছা দাঁড়া, মেয়ে যখন জিজ্ঞাসা করছে বলেই দাও না। হ্যাঁ বলছি, একটু আমি জল খাই। এ নাও জল। আচ্ছা, এবার বলো তো। বলতেই হবে, তাই তো? হ্যাঁ, বলতেই হবে। শোন, ওই বই মেলায় আমরা যে বুক স্টল থেকে বই কিনছিলাম, সেখানে যে কটা বই আমাদের চয়েস করা হয়েছিল, তার দাম ধার্য করার জন্য কর্মচারীটা ভেতরে নিয়ে গেল। তারপরে মালিকটা বলছিল না যে দাদা একটা ভালো অফার আছে, ওই রচনা বলি বইগুলোতে 20% ছাড় আছে, কিন্তু ঝোঁকের মাথায় ওই শরৎ রচনা বলি বইটা কিনে নিয়ে নিন। ওই বইটার দাম ছিল 300 টাকা, ওই বইটার দাম বলতে ভুলে গেছে, তোকে বইগুলো দিয়ে দিল আর কর্মচারী বিলটা আমাকে ধরিয়ে দিল। আমি দেখলাম ওই বিলের মধ্যে 300 টাকা দামটা ধরা নেই, ব্যাস আমি আর মুখ ফুটে কিচ্ছু বলি। বাবা, তুমি এটা করতে পারলে? হ্যাঁ বলো, কেন তোর মাকে বলে আমার বুদ্ধি নেই? ইয়ো দেখো কেমন চালাকি করে বুদ্ধি খাটিয়ে ওই 300 টাকাটা লাভ করে আজকে আমি ওই খুশিতেই বিরিয়ানি নিয়েছি। এবার আমি চালাক হতে পেরেছি, বল মা। বাবা, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। আমি বা আমরা কেউই এই বিরিয়ানি খাবো না। হ্যাঁ, সে কি রে, কি বলছিস রে মা? কত বুদ্ধি খাটিয়ে টাকাটা বাঁচালাম, তুই কি আমাকে এখনো বোকা থাকতে বলছিস? হ্যাঁ, তুই কিছু জানিস না? কি গো, তুমি কিছু ওকে বলো, বোঝাও। আমি কি বোঝাবো? তুমি কি ভেবেছো তোমার আনা ওই বিরিয়ানি আমি খাবো? না, আমিও খাবো না। হ্যাঁ, তুমিও বিরিয়ানি খাবে না? না, খাবো না। কিন্তু কেন? তুমি তো বলো আমি সহজ সরল, সব জায়গায় ঠকে যাই, কাউকে ঠকাতে পারি না। কিন্তু আমি তো কাউকে ঠকিয়ে টাকাটা নিইনি, তারা বইয়ের দামটা নিতে ভুলে গেছে। হ্যাঁ, আমি বাস কন্ডাক্টরের মতো তাদেরকে টাকাটা ফিরিয়ে দিই, এটাই তো তুমি চেয়েছিলে। আমি চেয়েছিলাম? তুমি আমার মুখের কথাটাই শুনলে, আমার মনের কথাটা বুঝলি না? তোমার তোমার আমার মনে কি কথা গো? দেখো, আমি মাঝে মধ্যে তোমাকে একটু বকাবকি করি ঠিকই, কিন্তু সেটা মন থেকে কখনোই করি না। এই যে তুমি একটুতেই মানুষকে বিশ্বাস করে থাকো, আর প্রতিটা পদে পদে তোমাকে ঠকতে দেখে
যেমন আছো তেমনই থাকো, আমি তাই চাই। বাবা, পৃথিবীতে চালাক মানুষের অভাব নেই, আর সেই হাজার হাজার চালাক মানুষের ভিড়ে আমার একটা বোকা বাবাই আমার গর্ব, আমার অহংকার। সেই জায়গাটা নষ্ট হতে দেখলে আমার আমার ভীষণ কষ্ট হয়। যে মানুষটা নিজের পকেটের পয়সা খরচা করে কন্ডাক্টরের বাড়তি পয়সা ফিরিয়ে দিয়ে আসতে পারে, সে মানুষটা অন্যকে ঠকিয়ে বা বইয়ের দাম ফাঁকি দিয়ে কখনো ভালো থাকতে পারে না, কখনো না। আচ্ছা কি বইয়ের দামটা তুই বলতে চাইছিস ফেরত দিয়ে আসবো? হ্যাঁ, তুমি ফেরত দিয়ে আসবে, নইলে আমি এই বইগুলো পড়বো না, ফিরিয়ে দিয়ে আসবো। না, আরে না, আমি আদর্শ শিক্ষিত হইনি রে, আর আমি চালাকও হতে পারি। হ্যাঁ, বইয়ের দামটা ওরা নিতে ভুলে গেছিল, কিন্তু আগামীকাল অফিস যাওয়ার আগে আমাকে ওই 300 টাকাটা ফেরত দিয়ে আসতে হবে। আমি পুরো বিলটাই মিটিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, ওরা ভুল করেছিল, কিন্তু ওদের ভুলটা ধরিয়ে দিয়ে আমি পুরো টাকাটাই মিটিয়ে দিয়ে এসেছি। তাহলে বাবা তুমি আমাদের সাথে এরকমটা কেন করলে বলো, কেন করলে? আমি শুধু একটু চালাক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারি আমি তো ওটা বাবাই থেকে গেলাম। আসলে কি জানিস তো, একবার তো তুই আমাকে বুঝিস, কিন্তু হাজার চেষ্টা করো তোর মাকে আমি আমার চিন্তা ভাবনার কথা ঠিক বোঝাতে পারি নাকি তোর মাকে আমি নিজেই বুঝতে পারছিলাম না। তাই এই মিথ্যার আশ্রয় আমি নিয়েছিলাম। দেখো, আমিও অনুভব করে দেখলাম, সততা আর বিশ্বাস যদি একবার হারিয়ে যায় আর ফিরতে পাওয়া যায় না। তুমি এই সহজ সরল যেমন আছো ঠিক তেমনই থাকো। হুম, আমি ভাবতাম আমার একার চেতনায় দীক্ষিত হয়েছে আমার এই মেয়ে, কিন্তু না, আজ বুঝলাম শুধু আমার একার রক্তে নয়, আমাদের দুজনের রক্তে দীক্ষিত হয়েছে আমাদের এই উত্তরসূরি। আসলে মা, রক্ত কথা বলে। নমস্কার, আমি সবাইকে ডাকছি মঞ্চে, সবাই চলে আসুন। এই নাটকে যারা অভিনয় করে তাদের সঙ্গে একটু পরিচয় হবে। আপনারা সবাই হয়তো নিশ্চয়ই চেনেন, একেও চেনেন, আমার কোম্পানি নেই, একেও চেনেন। ও হয়তো আগে কাবাটা